আসসালামু আলাইকুম। বিশ্ববাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমাইতুন নূর। বিশ্ববাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ববাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। প্রেসিডেন্ট নির্বাচনের পর বিভিন্ন শহরে ডোনাল্ড ট্রাম্প বিরোধীদের বিক্ষোভ, ব্যাপক সহিংসতার আশঙ্কায় অনেক শহরে ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েন। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই ট্রানজিশন ওয়েবসাইট চালু করলেন বাইডেন, এখনো তুমুল উত্তেজনা। গত 120 বছরের কোনো ভোটে এত আমেরিকান ভোট দেননি। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে 16 কোটির বেশি আমেরিকানের ভোট প্রদান। ভোট গণনা বন্ধের দাবিতে ট্রাম্প শিবিরের মামলার কঠোর সমালোচনা মিশিগান কর্তৃপক্ষের, মামলাকে ট্রাম্পের ছেলে মানুষী হিসেবে আখ্যা। ভোট গণনায় বিদেশি কোনো পক্ষের হস্তক্ষেপের প্রমাণ নেই বলছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা। ভারতের দিল্লিতে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ, আসন্ন শীতকালের দূষণ কোভিড-19 নিয়ে চিন্তা বাড়াচ্ছে। জার্মানিতে কম গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার বন্ধ রাখার আহ্বান, করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেশি থাকায় এমন সিদ্ধান্ত। এবং দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশের নেপাল জাতীয় ফুটবল দল, 13 ও 17 নভেম্বর হবে প্রীতি ম্যাচ দুটি। এবার বিস্তারিত সংবাদের শুরুতেই মার্কিন নির্বাচন প্রসঙ্গ। প্রেসিডেন্ট নির্বাচনের পরের রাতে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধীরা। ব্যাপক সহিংসতার আশঙ্কায় অনেক শহরেই ইতোমধ্যে ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েন করেছেন স্থানীয় প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অরিগন রাজ্যের পোর্টল্যান্ডে শেষ রাতে বিক্ষোভ স্থান থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, হাতুড়ি এবং রাইফেলও উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে পোর্টল্যান্ডের একটি এলাকায় বিক্ষোভ হয়েছে, সেখানে দাঙ্গা ঘোষণার পর পুলিশ অন্তত 10 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে এনওয়াইপিডি বলছে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ থেকে প্রায় 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পোর্টল্যান্ড পুলিশের একজন মুখপাত্র বলছেন, শহরের উপকণ্ঠে অনেক মানুষ সমবেত হয়ে বিক্ষোভ করছেন। বিক্ষোভের স্থানে দাঙ্গা ঘোষণা করা হয়েছে, সেখান থেকে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটলান্টা, ডেট্রয়েট, নিউ ইয়র্ক, অকল্যান্ড, অরিগন শহর ছাড়াও আরও বেশ কিছু অঙ্গরাজ্যে ভোট গণনার পক্ষের সমর্থকদের সঙ্গে বিপক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। বেসরকারি সংস্থা এবং শ্রমিক ইউনিয়নগুলোর তৃণমূল পর্যায়ের অন্তত 165টি সংস্থার একটি জোট দেশ জুড়ে শতাধিক সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে। আগামী শনিবার পর্যন্ত এসব কর্মসূচি বাস্তবায়ন করার কথা জানিয়েছে এই জোট। এদিকে মিনিয়াপোলিস শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশ অন্তত শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। গণমাধ্যমগুলো বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোট গণনা বন্ধের যে আহ্বান জানিয়েছেন তার বিরোধিতা করে বিক্ষোভ করেছেন এই বিক্ষোভকারীরা। ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক এবং শিকাগো শহরেও একই ধরনের বিক্ষোভ হয়েছে। অন্যদিকে ডেট্রয়েট শহরে ট্রাম্পপন্থীরা একটি ভোট কেন্দ্রের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভকারীরা ভোট কেন্দ্রের দরজা জানালায় আঘাত করেন এবং ভোট গণনা বন্ধ করো স্লোগান দেন। অ্যারিজোনার ফোনিক্স শহরে ভোট গণনা বিরোধীরা বিক্ষোভ করেছেন। ডেস্ক রিপোর্ট, বিশ্ববাংলা 24। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা হয়নি। এর মধ্যেই দুই প্রার্থী নিজেদেরকে বিজয়ী বলে দাবি করছেন। জো বাইডেন এরই মধ্যে একটি ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছেন। সাধারণত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী যখন প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন, এই ওয়েবসাইট চালু করা হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নির্বাচনের পর জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার আগে প্রস্তুতি হিসেবে একটি ট্রানজিশনাল দল প্রস্তুত করেন নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের ওই ওয়েবসাইটে বলা হয়েছে, মহামারী থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বর্ণ বৈষম্যমূলক অবিচার পর্যন্ত বহু সমস্যায় জর্জরিত আমেরিকা। আর ট্রানজিশনাল দল এখন থেকেই সমস্যা সমাধানে প্রস্তুত নেওয়া শুরু করবে। ফলে দায়িত্ব নেয়ার পর প্রথম দিন থেকেই কাজ শুরু করতে পারবেন তারা। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, এটাই এখন সবার প্রশ্ন। যুক্তরাষ্ট্রের নির্বাচন শুধু সে দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং সারা বিশ্বেই এ নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে, যদিও এখনও নিরাপদ অবস্থানেই রয়েছেন বাইডেন। মোট ইলেকটোরাল ভোটে তিনি ট্রাম্পের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন। ইলেকটোরাল মোট ভোটের সংখ্যা 538টি। যে প্রার্থী 270টি বা তারও বেশি ভোট পাবেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এই হিসাবে জয়ের খুব কাছাকাছি আছেন জো বাইডেন। তবে এখনও নিশ্চিত নয় যে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হবেন। তার আগেই ট্রানজিশন ওয়েবসাইট চালু করে বিতর্কের জন্ম দিলেন বাইডেন। বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে তিনি আগে থেকেই চূড়ান্ত ফলাফল জেনে গেছেন, যদিও ফলাফল জানতে আরও সময় অপেক্ষাই করতে হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে 16 কোটির বেশি আমেরিকান ভোট দিয়েছেন। ইলেকশন প্রজেক্টের দেয়া প্রাথমিক হিসাব অনুযায়ী গত 120 বছরের কোনো ভোটে এত আমেরিকান ভোট দেননি। এবার দেশটির 66.9% ভোটার ভোট দিয়েছেন, যা 1900 সালের পর এ যাবৎকালের সর্বোচ্চ। ইউএস ইলেকশন প্রজেক্টের ওয়েবসাইটে দেখা তথ্যের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে 1900 সালের নির্বাচনের সর্বোচ্চ 73.7% ভোট পড়েছিল। ওই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী উইলিয়াম জেনিংস ব্রায়ানকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন রিপাবলিকান উইলিয়াম ম্যাককিনলি। ইলেকশনস প্রজেক্টের প্রতিষ্ঠাতা অধ্যাপক মাইকেল ম্যাকডোনাল্ড বুধবার এক টুইট বার্তায় লিখেছেন, গত 120 বছরের মধ্যে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সর্বোচ্চ ভোট পড়েছে। এখনও অনেক ব্যালট গণনা করা হয়নি। আগামী সপ্তাহে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। আমি হালনাগাদ তথ্য জানানো অব্যাহত রাখব। মহামারী করোনা সংক্রমণ নিয়ে শঙ্কায় ব্যাপক হারে আগাম ও ডাকযোগে ভোটের কারণে এ বছর যে ভোট পড়ার ক্ষেত্রে রেকর্ড হবে এমন অনুমানের কথা আগেই জানিয়েছিলেন নির্বাচন পর্যবেক্ষকরা। এছাড়া চলতি বছর রেকর্ড 10 কোটিরও বেশি আমেরিকান আগাম ভোট দিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত, বিগত মার্কিন নির্বাচনগুলোতে ভোট পড়ার হার ছিল 60%-এর আশেপাশে। নির্বাচনে ভোট গণনা বন্ধের দাবিতে ট্রাম্প শিবিরের করা মামলার কঠোর সমালোচনা করেছে মিশিগানের কর্তৃপক্ষ। এই মামলাকে ট্রাম্পের ছেলে মানুষই হিসেবে আখ্যায়িত করেছেন রাজ্যের নির্বাচন সংক্রান্ত প্রধান কর্মকর্তা জোসলিন বেনসন। তিনি বলেন, মিশিগানের সব বৈধ ভোট যথাযথভাবে গণনা করা হয়েছে। 2016 সালের নির্বাচনে এ রাজ্যে 10,700 ভোটের ব্যবধানে জয় পান ট্রাম্প। এবার পরাজয়ের আভাস পেতেই ভোট গণনা বন্ধে আদালতের শরণাপন্ন হয় ট্রাম্প শিবির। ব্যাটল গ্রাউন্ড রাজ্য হিসেবে পরিচিত মিশিগানে অবশ্য এরই মধ্যে জয় নিশ্চিত করতে সমর্থন হয়েছেন জো বাইডেন। সেখানকার 16টি ইলেকটোরাল ভোট জিতে নেওয়ায় জয়ের দ্বার প্রান্তে রয়েছেন বাইডেন। এখন এগিয়ে থাকা আরেক ব্যাটল গ্রাউন্ড নেভাদায় জয় পেলেই 270 ইলেকটোরাল ভোটের সেই কাঙ্ক্ষিত ম্যাজিক ফিগার। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। এর মধ্যেই নানা ধরনের তথ্য সামনে আসছে। নির্বাচনের আগে কথা উঠেছিল যে ইরান ও রাশিয়ার হ্যাকারদের কাছে মার্কিন ভোটারদের তথ্য রয়েছে। এসব হ্যাকাররা হুমকি দিয়ে মেইল পাঠিয়েছে বলেও নিশ্চিত করেছিল দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। সে কারণে নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা জারি ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাইবার বিষয়ক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ভোট গণনায় বিদেশি কোনো পক্ষ হস্তক্ষেপ করেছে এমন কোনো প্রমাণ সরকারের কাছে নেই। এক বিবৃতিতে ক্রিস্টোফার ক্রেভস বলেন, কোনো বিদেশি পক্ষ আমেরিকানদের ভোট দেয়া থেকে বিরত রাখতে পেরেছে অথবা ভোটের গণনায় পরিবর্তন করতে পেরেছে এমন কোনো প্রমাণ নেই। 2016 সালের নির্বাচনে হিলারি ক্লিনটনের বিপক্ষে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টার পেছনে রাশিয়ার ভূমিকা ছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সে দাবি করা হয়েছিল যে নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছেন। ক্রেভস বলেন, ভোট গণনায় প্রক্রিয়া চলাকালীন বা চূড়ান্ত ফলাফল আসার আগে বিদেশি কোনো পক্ষ যেন প্রভাব খাটাতে না পারে তা নিশ্চিত করতে নজরদারি অব্যাহত রাখবেন তারা। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা শিবির এখন পর্যন্ত কারচুপির অভিযোগ করার পাশাপাশি একাধিক রাজ্যে ভোট গণনার ক্ষেত্রে আইনি পদক্ষেপ নিলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি। ভারতে গত একদিনে 46,253 জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 83,00,000
63,000-এ, আর একদিনে করোনায় মারা গেছে আরও 514 জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা 1,24,000-এর বেশি। বিশেষজ্ঞরা বলছেন, শীত শুরু না হতেই উত্তর ভারত জুড়ে যেভাবে সর্ষের গাছ পোড়ানো শুরু হয়, এটা দেশটির করোনা ভাইরাস পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে। বিশেষ করে এতে দিল্লিতে বেশি ভুগতে হবে। বায়ুর মান সূচক অনুযায়ী গত 2 সপ্তাহ ধরে দিল্লির কোনো কোনো অঞ্চলে বাতাসের মান বিপজ্জনক সীমার নিচে ছিল। বিজ্ঞানীরা বলছেন, দূষিত বাতাস ফুসফুস বা শরীরের অন্যান্য অংশে যে ক্ষতি করে, তাতে দেহে ভাইরাস সংক্রমণ রোধের ক্ষমতা একেবারে কমে যায়। ফলে শীতকালে করোনা ভাইরাস ও দূষণের কারণে সেখানকার মানুষকে ভুগতে হবে। ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বায়ুর মান মূল্যায়নের জন্য একটি প্যানেল তৈরি করতে সম্প্রতি আইন তৈরি করেছে দেশটির সরকার। এছাড়া এই বিষয়ে নজরদারির জন্য কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ডের কর্মকর্তাদের 50টি দলে ভাগ করা হয়েছে। এই পরিস্থিতিতে দিল্লিতে ইতোমধ্যে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, দিল্লিতে মহামারী করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ এসেছে। সেপ্টেম্বরের শেষে ও অক্টোবরের শুরুতে করোনা শনাক্তের সংখ্যা দৈনিক 3,000-এর নিচে থাকছিল, সম্প্রতি তা বেড়েছে। জার্মানিতে যেসব এলাকায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, সেসব এলাকার হাসপাতালে সাধারণ রোগীদের কম গুরুত্বপূর্ণ অপারেশন কার্যক্রম আপাতত বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। করোনা বিষয়ক এক সংবাদ সম্মেলনে দেশটির ইন্টেনসিভ কেয়ার ও ইমার্জেন্সি মেডিসিন বিষয়ক সংগঠনের প্রেসিডেন্ট উভে ইয়ানসেন্স বলেন, করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের ভিড় সামলাতে জার্মানির স্বাস্থ্যকর্মীরা হিমশিম খাচ্ছে। তাই যেসব রোগীর অস্ত্রোপচার বেশি জরুরি নয়, সেগুলো বন্ধ রাখতে হবে, কারণ করোনা রোগীদের সেবা প্রদানের জন্য হাসপাতালগুলোতে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা ও ভেন্টিলেশন ব্যবস্থা থাকলেও মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের ঘাটতি দেখা দিতে পারে। জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান বলেন, যদি সম্ভব হয় তাহলে কম গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার বন্ধ রেখে করোনা ভাইরাস আক্রান্তদের জন্য প্রস্তুতি থাকা জরুরি। জার্মানিদের মহামারী করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত 1 মাসে প্রায় 2,000 রোগী দেশটির বিভিন্ন হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছে। ফলে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যসেবা কর্মীরা। ইন্টেনসিভ কেয়ার ও ইমার্জেন্সি মেডিসিন বিষয়ক সংগঠনের তথ্য অনুযায়ী জার্মানির বিভিন্ন হাসপাতালে প্রায় 28,700টি ইন্টেনসিভ কেয়ারের ইউনিট রয়েছে। সেগুলোর মধ্যে 7,230টি বর্তমানে ফাঁকা। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে জার্মান সরকার। এবার খেলার খবর। দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে চলে এসেছে নেপাল জাতীয় ফুটবলের দল। বিশেষ চার্টার ফ্লাইটে করে বাংলাদেশে অবতরণ করেছেন নেপাল দলের ফুটবলাররা। আগামী 13 ও 17 নভেম্বর হবে এই প্রীতি ম্যাচ দুটি। এর জন্য অনুশীলন শুরুর আগে 4 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে নেপাল দলকে। আগামী 10 নভেম্বর থেকে তারা অনুশীলন শুরু করতে পারবে। এদিকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে নেপাল স্কাউটের 2 খেলোয়াড়ের করোনা পজিটিভ ধরা পড়েছিল, যে কারণে তাদের দেশে রেখেই বাকিরা এসেছে 2 ম্যাচের সফরে। প্রাথমিকভাবে 40 জনের কথা বলা হলেও নেপালের বহরে এসেছে 35 জন। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দুইটি সরাসরি সম্প্রচারের ড্রোন ব্যবহার করা যাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, তারা সরকারের কাছে থেকে সম্প্রচারের জন্য ড্রোন ব্যবহারের অনুমতি পেয়েছেন। এখন যে টেলিভিশন খেলা দেখাবে তারা ড্রোন ব্যবহার করবে কিনা সেটা তাদের বিষয়। ম্যাচ দুটি নিয়ে গত 25 অক্টোবর আন্তঃ মন্ত্রণালয়ের যে সভা হয়েছিল, সেই সভাতে খেলার সম্প্রচারে ড্রোন ব্যবহারের বিষয়টি আলোচনা হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবুজ সংকেত দিয়েছেন। সবাইকে আরও একবার বিশ্ববাণী 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।